মানে আমি বডিগার্ডের রোল প্লে করছিলাম আর কি, যাতে কেউ এদিক ওদিক না করতে পারে। একটু সাইডে I was trying to protect you all. Oh, thank you. Because I don't trust these guys at all. So আমি সাইড থেকে আমাকে protect ভালো। হ্যাঁ, সো আমি ড্রেস কোডটাও মেনটেন করেছি আজকে, একদম পাক্কা আছে যাতে দৌড়াদৌড়ি করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ। খুব বেশি সময় নষ্ট করবো না। ট্রেলার লঞ্চ, ট্রেলারটা দেখে নিই এবং তার কিছুদিন মধ্যেই আমাদের গান আসবে। ঈশান এখানে আছে এবং আমার যে গানটার কথাও বললো সেটা খুবই পরিচিত একটি গান, যেটা আমার এবং দুর্নিবারের গলা দুজনের একসাথে শুনতে পাওয়া যাবে। সেটা নিয়ে আজকে কিছু বলছি না, আজকে জাস্ট ট্রেলার। এবং বাড়ি ফিরবে যখন একটু ভালো করে ভেবে ফিরো যে এরপর থেকে নারীদের কিভাবে ট্রিট করবে। সো দ্যাট উইল বি গ্রেট ফর ইউ। মান অভিমান আছে, ম্যাজিক আছে। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে একটা টোটাল একটা প্যাকেজ এই ফিল্মটা সেই মেসেজটা দিচ্ছে সবাইকে। তো সেটা হলে গিয়ে সবাই খুবই এনজয় করবে, এন্টারটেইনড হবে এবং আমাদের আনন্দ দুঃখের সঙ্গে সঙ্গে তোমাদেরও সেটা তোমরা আমাদের সাথে সেটা ফিল করবে। তো সবাই মিলে সপরিবারে বন্ধু নিয়ে যাও, নিজেরা দেখে এসে সবাইকে বলো, বন্ধুদের বলো প্লিজ 9th জানুয়ারি যেন তোমাদের প্রত্যেককে তোমাদের কাছাকাছি সিনেমা হলে আমরা সবাই দেখতে পাই, তাতেই আমাদের সাকসেসফুল। তোমরা দেখে আনন্দ পেলে সেটাই আমাদের জন্য সাকসেস। সো সবার সঙ্গে দেখা হচ্ছে 9th জানুয়ারি। প্রথম হাঁটা শুরু করেছি, অঙ্কুশদা আমাকে নির্দেশ দিয়েছিল। তো আমাকে তখন থেকে নিয়ে এখন অবধি নারী চরিত্র যখন স্ক্রিপ্টটা আমাকে বলে কি এই স্টোরিটা করছি, আমাকে ফুল ছোট দিয়েছে কি আমি নিজের মতো ক্রিয়েশন করতে পারি। তো এটা খুব কম জন আমাকে এই লিবার্টি দেয়। তো আমি নিজের মতো করে মিউজিক করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদি, তোমরা আমাকে পুরো ছাড় দিয়েছো নিজের মতো করা। ট্রেলার দেখেছেন, এইটুকু বলতে পারি এই এত টেনশনের মহলে, এত সবসময় লাইফে টেনশন যাচ্ছে, তো জীবন থেকে 2-3 ঘন্টা বের করে এসে একটু এনজয় করে যান। এই সময়টা আপনাকে নিশ্চয়ই ওটা দেবে। থ্যাংক ইউ সো মাচ। একটা কোট পরে এসেছিল, সেটা আমরা খুলিয়ে দিয়েছি কারণ অতটাও দরকার হ্যাঁ সরদীপ ভাই, এবং একে শুধু আমার বন্ধু বলে নয়, একে আমি আরেকটা অন্য কারণে ভালোবাসি। তার একটাই কারণ হচ্ছে হাতে গোনা কয়েকজন লোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জেনুইনলি বাংলা ইন্ডাস্ট্রির ভালোর জন্য ভাবে, উন্নতির জন্য ভাবে, তার মধ্যে ও একজন। এটা আমায় কোনো রকম বলতে আমার কোনো দ্বিধা নেই। সো থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ। যাই তুই কাজ করছিস তুই আরো বড় হ, এটাই চাইবো। আর আরেকটা জিনিস যেটা আমি জানি না এই ছবির ভবিষ্যৎ কি হবে কি না হবে, কারণ আমার 23 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা 9 তারিখ করছি। কেউ কেউ বলছে 9 তারিখ তো কোনো পিরিয়ড নয়, কেউ কেউ বলছে না শীতের সময় খুব ভালো চলবে, সেটা অসুবিধা নেই। আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, দর্শক বন্ধুদের অনুরোধ করব যে সত্যি যদি আপনাদের মনে হয় এই ট্রেলারটা ভালো লেগেছে এবং দেখতে যাবেন, তাহলে থিয়েটারটাকে বেছে নিন। লোকজন আছে তাদের সাথে আমি আপাতত লড়ে পারবো না, তাই আমার জন্য যদি একটা নন পিরিয়ড সেকশন ভালোভাবে তোলা থাকে আমি তাতেই নিজের ছবি আঁকবো। শুধু আপনাদের সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ। সরদীপ কিছু বল। আমার বিশেষ কিছু বলার নেই। ট্রেলারটা কেমন লাগলো সবার? দারুণ। আওয়াজটা একটু আস্তে এসছে, আরেকবার বলো কিরকম লাগলো? ঠিক আছে, হলে গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সিনেমাটা দেখে এবং সিনেমাটাকে আমরা সাফল্য করতে পারি, সেটাই একটু দেখবেন। 9 তারিখ রিলিজ করবে আমাদের ছবি নারী চরিত্র বেজায় জটিল। আমরা তো রিকোয়েস্ট করতে পারবো না, তবে মেয়েরা পারবে নিশ্চয়ই, যেহেতু বেঁধে বুঁধে নিয়ে এসছে আমাদেরকে। 9 তারিখে ছবি রিলিজ, আজকে ট্রেলার বেরিয়েছে, আপনারা দেখেছেন, দেখে শুনে মনেই হচ্ছে ভালোই হয়েছে। শেয়ার করে দেবেন যাতে করে বেশি করে লোকের কাছে পৌঁছায়। এবং কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দিও, আর তারপরে আরো কথা হবে। থ্যাংক ইউ। তোমরা সবাই বসে বলো প্লিজ, সিটে কেউ বসে